আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন অনেকেই জানি যে কি ইসরায়েল ফিলিস্তিন ওয়ার প্রায় 7 মান্থ ধরে চলতেছে। অনেক ধ্বংসযজ্ঞ চলতেছে এই গাজা স্ট্রিপের এখানে। তো গাজা স্ট্রিপ মূলত হচ্ছে এই যে এই রেড যে দাগটা দেখা যাচ্ছে, আর ইজিপ্টের সাইডে এই যে এতটুকু অঞ্চলে মূলত গাজা স্ট্রিপ। আর গাজা স্ট্রিপ মূলত 3 ভাগে বিভক্ত: গাজা সিটি, খান ইউনুস, আর এই যে এখানে রাফা ক্রসিং নামের জিনিস দেখা যাচ্ছে এই জায়গাটা। তো এটাই হচ্ছে মূলত গাজা স্ট্রিপ। তো এখানে যে এই রাফা ক্রসিংটা দেখা যাচ্ছে, এই যে রাফা ক্রসিং, এটা নিয়ে হইতেছে গত প্রায় 3 সপ্তাহ ধরে অনেক ফিলিস্তিনি এখানে বসবাস করতেছে। ইসরায়েল তো গত 7 মাস ধরে এই যে ইসরায়েল গত 7 মাস ধরে এই যে ফিলিস্তিনিয়ানদের গাজা সিটি থেকে খান ইউনুস শহর থেকে প্রায় এই পর্যন্ত আনাইছে। এখন তারা এখানেও আছে, এখন তারা কোথায় যাবে, এটা হচ্ছে প্রশ্ন। যাই হোক, এখন রাফা ক্রসিংয়ে ছিল, কিন্তু 8 মে হচ্ছে ইসরায়েল একটা হামলা চালায় রাফা ক্রসিংয়ে, যেখানে বর্তমানে আজকে প্রায় 1.5 লাখের মতো ফিলিস্তিনি ইজিপ্টে ঢুকছে, মানে হচ্ছে মিশরে ঢুকছে। তো এই যে এই যুদ্ধটা যে চলতেছে, এটা কিন্তু অনেক সমস্যা দিতেছে। আর এখানে কারণে ফিলিস্তিনের কিন্তু এখন ভবিষ্যৎ কেউই জানে না। আর যে খান ইউনুস শহর পর্যন্ত ওরা যে ছিল, ওখানে তাও মোটামুটি একটা ভালো ব্যবস্থা ছিল, কিন্তু এই রাফা ক্রসিং এখন ওরা অনেক কম, মানে মোটামুটি 3-4 লক্ষের মতো মানুষ আছে, কিন্তু তারা এখন কই যাবে? অন্যদিকে পশ্চিমা বিশ্বে যারা আছে তারা সবাই চাইতেছে এটা থামানো, কিন্তু তারা থামাতে পারতেছে না। কেননা তারা ইতিপূর্বে ইসরায়েলকে যে সমর্থন দিয়েছেন, ইসরায়েল হইতেছে মাথায় উঠে গেছে। এখন আবার পশ্চিমা বিশ্বরা তাকে বলতে পারবে না, করবা না, যদি তোমরা করো তাহলে আমরা তোমার উপর নিষেধাজ্ঞা চাপাবো। কেননা ইসরায়েল অনেক গ্লোবাল ইকোনমিতে অনেক হেল্প করে। যাই হোক, ইসরায়েল তো মানে পুরো বিশ্বের জন্য বলতে গেলে অভিশাপ। ইসরায়েল রাষ্ট্র জন্মানোর পরেই তো পুরো বিশ্ব এত অশান্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। তো কথা হচ্ছে যে 7 অক্টোবর যে হামলা চালালো হামাস ইসরায়েলের উপরে, এই হামলাটা যদি না চালানো হইতো তাহলে আজকে হয়তো একজন ইসরায়েলি সৌদি আরবে বিনা মানে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই ঢুকে পড়তে পারতো। কেননা ওই হামলার কারণেই ইসরায়েলের সৌদির ভিতরে গোপনে বন্ধনটা ভেঙে গেছে। আর আমার মনে হয় এই হামলাটা অনেক দিক দিয়ে কার্যকর হয়েছে। যদি হামলাটা হামাস না চালাইতো তাহলে ফিলিস্তিনের অস্তিত্ব হয়তো আজকে যতটুকু প্রমাণ হয়েছে ততটুকু হইতো না। কেননা তখন মিডল ইস্টের অন্যতম পাওয়ার মুসলিম দেশই তখন তাদের হাত থেকে চলে যাইতো। তো আমার মনে হয় যে ফিলিস্তিন যে প্রবলেমটা, মুসলিম দেশের 55টা দেশ আছে, তাদেরকে এটা করতে হবে। কেননা পশ্চিমা বিশ্বে সবাই বলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, কিন্তু কেউই আসলে ইসরায়েলকে মানে শত্রু হিসেবে দেখে না, সবাই তাকে বন্ধু হিসেবে দেখে, আর মুসলিমদেরকে দেখে টেররিস্ট। তো আমাদের সবার উচিত যে কি ইসরায়েলি পণ্যটা বয়কট করে দেওয়া, এই কোম্পানিগুলোকে একদম মানে তাদের সেলস টার্গেট, তাদের অন্যান্য কিছু, এটা একদম ধ্বংস করে দেওয়া। তাহলে আশা করা যায় মুসলিমদের দিকে তারা একটু তাকাতে পারে। আর যদি পুরো মুসলিম বিশ্ব একত্র না হয় তাহলে কিন্তু এই ফিলিস্তিন মেলাটা মনে হয় না কোনো দিন ফিক্স হইতে পারে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছিলাম যে কি গাজায় কী অবস্থা, মানে রাফা ক্রসিংয়ে কী। তো এটাই হচ্ছে আমার ভিডিও আজকে। আশা করা যায় আমার ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই।